সিকিউরিটি নাই, আপনি একাই পানি মুখের ভিতর খাচ্ছেন না, ওই সময় আপনার মাথায় একটা জিনিসই খালি বলতেছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে? আমাদের বাংলাদেশের যত জায়গায় যত লোক জব করে, চাকরি করে, সে হোক যে কোনো অফিসের মধ্যে, সবার মাথায় যদি ওই রমজান মাসের মতন বিবেক জাগ্রত থাকতো যে আমি যে কোনো মানুষের কাছ থেকে 2 টাকাও যদি ঘুষ নেই, কেউ হয়তো দেখতেছে না, দেখেন কে? আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এই জীবন যেমন আপনার সার্থক, তেমন পরকালীন জীবনটাও সার্থক। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে প্রথম জানতে হবে একটি কথা, তা হলো পৃথিবীর যেই জায়গায় আপনি থাকেন না কেন, সবারই যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য 1 মাসের রোজা রাখছেন। কয় মাসে? কেন জানেন? যাতে আল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের আগে যারা দুনিয়ায় আসতো তাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো রোজা আমাদের মুত্তাকি কেমন করে বানায়? জাস্ট 30 সেকেন্ড খেয়াল করেন। মনে করেন আজকেই রমজান মাস চলমান, সাপোজ ধরেন আজকেই রমজান মাস চলমান, রাত্রিবেলা সবাই সেহরি খেয়ে মসজিদে আসলাম। এখন আমাদের সারাদিন না খাওয়ার কারণে গলা শুকাবে নাকি শুকাবে না? ক্ষুধার জ্বালায় পেট ছমছম করবে নাকি করবে না? করবে। এখন এখান থেকে কারো হঠাৎ করে উজু চলে গেল, উনি টিউবওয়েলে গেছেন উজু করতে, এমনিতেই পিপাসায় গলা কাঠ হয়ে আছে, কেউ দেখতেছে না, একাই গেছেন উজু করতে আমাদের পাশের টিউবওয়েলে, মুখের মধ্যে পানি নিয়ে গড় 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 করতেছেন, ভেতরেও চাচ্ছে একটু মেরে দে, চলে আসুক। চাচ্ছে কি যাচ্ছে না? কেউ কিন্তু পাহারা দিচ্ছে। আপনি গড় গড় করে কুলি করতেছেন, মুখে পানি ঘোরাচ্ছেন, কিন্তু নিচে দিচ্ছেন না, কেন বলেন তো? কয় টাকা? আপনারা কেউ কি পিছনে দায়িত্ব দিয়ে রাখি আছে নাকি যে দেখে খায় না না খায় দেখি একটু? কেউ সিকিউরিটি নাই, আপনি একাই পানি মুখের ভিতর খাচ্ছেন না, ওই সময় আপনার মাথায় একটা জিনিসই খালি বলতেছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে? এজন্য আপনি খান না। এই মানুষটা নামাজ পড়ে যখন বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর দেখলেন বাড়িতে কেউ নাই, ফাঁকা ঘর, সেই রাত্রিবেলার সুন্দর সুন্দর গোশতের তরকারি সব রেডি আছে, মাছ ভাজা সব রেডি আছে, আপনি একাই এক থালি ভাত নিয়ে বসলেন, ইচ্ছা মতন খাবেন, ঘরের দরজা লাগাই দিয়ে। রোজা কি ভাঙবে নাকি? কেউ তো দেখে নাই, কি বলেন? মানুষ দেখলেন না রোজা ভাঙে? মানুষ না দেখলে রোজা ভাঙে? কিন্তু এই নিয়েতে আপনি খাইতে বসেন, খাইতে পারবেন? পারবেন না। কারণ কি বলেন তো? আপনার মাথা বারবার বলছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে? আমাদের বাংলাদেশের যত জায়গায় যত লোক জব করে, চাকরি করে, সে হোক যে কোনো অফিসের মধ্যে, সবার মাথায় যদি ওই রমজান মাসের মতন বিবেক জাগ্রত থাকতো যে আমি যে কোনো মানুষের কাছ থেকে 2 টাকাও যদি ঘুষ নেই, কেউ হয়তো দেখতেছে না, দেখেন কে? ওই মানুষটা কি ঘুষ নিতে পারতো? তার মানে বোঝা যায় সব জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞান নেই? আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করতে বলছেন, যে কোরআনের জ্ঞানে যদি জ্ঞানী হও, তোমার সামনে সকল জিনিস আসবে, কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য, গ্রহণ না করার জন্য তোমাকে কোনো সিকিউরিটি দিতে হবে না, একাই তুমি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আগে কোন জ্ঞানের দরকার? কোরআনের জ্ঞানের দরকার।